আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একবার জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বলেন গোলাম রে শোনো, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। এগুলো হলো হবে না, বাচ্চাদের কন্ট্রোল করেন। রাত্র বাজে প্রায় 10টা, এখনো যদি আপনার বাচ্চা বাহিরে দুষ্টমি করে তাহলে আমি বুঝতে পারছি আপনি ওই রকম গার্জিয়ান হতে পারেন নাই। বলেছিলাম বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম রে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটির ভিতরে সমাধিত করা হবে। এই বিশ্বাস কি আমাদের আছে? জোরে বলেন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের মাটি দিয়ে সৃষ্টি করছেন। যদি আমরা সরাসরি মাটি না, ইনডাইরেক্ট আমরা মাটি, ডাইরেক্ট মাটি না, হলো ইনডাইরেক্ট মাটির তৈরি। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে রব্বে কারীম সরাসরি মাটি দিয়ে সৃষ্টি করছেন, আর আমাদেরকে জিনিস দিয়ে সৃষ্টি করছেন। কোরআনে আল্লাহ বলেন নুতফা। নুতফা কি দিয়ে হয়? এই মাটির জমিনে যা ফসলাদি ফল ফলাদি হয় এগুলো খাওয়ার পরে রক্ত হয়। রক্ত 40 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা নুতফা হয়, যেটা বলে নুতফা, যেটা বাংলাটা ভদ্র সমাজে বলাও যায় না, ওই নুতফা হয়। এই নুতফার 1 ফোঁটা থেকে আমার আপনার সৃষ্টি। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবাজির আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে বলেন গোলাম রে শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মরণ, ওয়াল হায়াতা এবং জীবন। কেন সৃষ্টি করলেন আল্লাহ? হায়াত সৃষ্টি করলেন, আবার মরণ কেন দিবেন? এই সময়টা কেন আপনি সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হায়াত সৃষ্টি করছি আর মরণ দিব। মরণের কথাটা আগে উল্লেখ করলাম, উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম, মধ্যখানের সময়টা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। একবার জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। ওলামায়ে কেরাম বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন আমি সৃষ্টি করেছি মরণ এবং সৃষ্টি করেছি জীবন, মধ্যখানে আছে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব। দুনিয়াতে আমরাও পরীক্ষা দিয়েছি কিনা? মাদ্রাসায় যারা পড়ে পরীক্ষা হয় কিনা? হয়। কলেজে যারা পড়ে তারাও পরীক্ষা দেয়। দুনিয়াটা হলো পরীক্ষার হল। আমরা মাস্টার্সের পরীক্ষা দিয়েছি দীর্ঘ 4 ঘন্টা। এই 4 ঘন্টার ভিতরে যত আমার কাগজের প্রয়োজন হতো, যেই স্যার তাকে ওনাকে বলতে দেরি হতো না, পেপার দিতে দেরি করতেন না, ঠিক কিনা বলেন? আমার যত কাগজ লাগুক, আমার হাতে কলম আছে, এই কাগজ নেওয়ার পরে, পেপার নেওয়ার পরে শিক্ষিত সমাজ বর্তমানে বোঝার চেষ্টা করেন আমার 4 ঘন্টার মধ্যে আমার যা মন চায় লিখবো, কোনো বাধা নাই, স্বাধীনতা আছে। জোরে বলেন ঠিক কিনা? ওই দিন বুঝে যাবে আমি কি লেখাপড়া করলাম, কি লিখলাম। যেদিন আমার রেজাল্ট বের হবে, রেজাল্ট যদি ভালো বের হয় সবাই বললে মারহাবা মারহাবা মাশাআল্লাহ, আর যদি রেজাল্ট খারাপ হয় ওই দিন সবার সামনে যাওয়া আগে মুখ লোগায়। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর রহমতে আপনাদের দোয়া যত পরীক্ষা দিলাম মালিক ফার্স্ট ক্লাস দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই জন্য রেজাল্ট যার ভালো তার মনটা থেকে আনন্দিত, আর রেজাল্ট যার ভালো না সে ঘর থেকে রেজাল্টের দিন বের হয় না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা জিজ্ঞেস করতে চাই, মালিক আমরাও পরীক্ষা দিলাম, আমাদের পরীক্ষার হলে প্রবেশ করার পরে আমাদেরকে কাগজ দেয়া হলো, হাতে কলম ছিল, যা মন চাই লিখলাম। আপনি আমাদেরকে কোন বিষয়ে পরীক্ষা নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আইয়ুকুম আহসানু আমালা,
আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব তোমাদের মাঝে কার আমল সুন্দর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আকসারু আমালা বলেন নাই, আল্লাহ বলছেন আমি দেখব কার আমল সুন্দর, কার আমল বেশি। আল্লাহটা বলেন নাই, বলছেন নি আল্লাহ এই কথা বলেন নাই। এই জন্য আল্লাহর নবী হাদিসে মুবারাকায় বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইবার বাড়ি খায় এটা। আল্লাহর নবী বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন আমার উম্মত শোনো, তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে মজবুত করো, ঈমানের গণ্ডি শক্ত করো। তোমার ঈমান যদি মজবুত থাকে, আমল যদি তোমার কম হয়, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গোলামিও করলাম, শিরিকও করলাম, গোলামিও করলাম, বিদআতও করলাম, গোলামিও করলাম, মসজিদেও সিজদা দিলাম, মাজারেও সিজদা দিলাম। আমার মতো মুসলমানের দাম আছে নাকি? কথা দেখুন, দাম আছে? মসজিদ